বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিনার সরকারকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সকলে বলে সংগ্রামী ভাইরা, 16 বছর এই রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। আল্লাহর শুকরিয়া এই রাজপথে দাঁড়িয়ে ইতিমধ্যে আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে, সাইদকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রতিকার ফাঁসির জবাব আমরা জনগণের কাছে দিতে হবে। সংগ্রামী ভাইরা, আজকের এই শুকরানা মিছিলের এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জিকরগাছা উপজেলার সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক হারুন আর রশিদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ 2006 সালের পরে আজকে প্রায় 17টি বছর পরে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করতে পারছি। এই জন্য সেই মহান প্রভুর নিকট আমরা আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর ইতিহাসের নবী রাসূলদের ইতিহাস, ইসলামের ইতিহাস, পৃথিবীর সৃষ্টির ইতিহাস, অনেক স্বৈরাচারের পতন দেখেছি। আমরা দেখেছি নমরুদের পতন, যাকে মহান রব্বুল আলামিন নীল দরিয়ায় ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। আজকে এই স্বৈরাচার এত অপরাধ করেছে, যাকে নীল দরিয়ায় শেষ করবেন না, তিনি পালিয়ে আছেন। বসে বসে ওখান থেকে বাংলাদেশের এই দৃশ্য দেখছেন। তার মনের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মানুষ মৃত্যুবরণ করলে তো একবারই শেষ হয়ে গেল, কিন্তু তার মনের যাতনা তিনি ওখানে বসে বসে উপলব্ধি করবেন। আপনারা বিশ্বাস করেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক দল, যে দলটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের জন্ম 1955 সালে। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আমরা অনেক পুরাতন দল, অথচ আমাদেরকে নিষিদ্ধ করা হয়। তার বাবা একবার আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তার পতন দিয়েছে। সে আমাদেরকে নিষিদ্ধ করেছে, 1 সপ্তাহ যায়নি। এইটা মহান প্রভুর সব থেকে বড় নিয়ামত বাংলাদেশ জামাত ইসলামের জন্য। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দায়িত্বহীনভাবে বলেছিলেন, অবৈধ সরকার কর্তৃক আমরা নিষিদ্ধ হয়েছি, আমরা এটা মানি না। যার কারণে আজকে সেনাপ্রধান আজকে ডেকেছিলেন 7 রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তিনি প্রথমে যেই নাম উচ্চারণ করেছিলেন, তিনি বললেন জামাতের আমির সাহেব উপস্থিত ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, আওয়ামী লীগের কেউ ছিলেন না? তিনি বললেন না, তারা কেউ ছিলেন না। ডাক্তার আসিফ নজরুল স্যার ছিলেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার ছিলেন, কিন্তু জয়েদ সাকি ছিলেন। আওয়ামী লীগের কোন লোক সেখানে ছিল না। এই ফয়সালা কার? এক ছাত্র জনতার বিপ্লবের কাছে সরকারের পতন হয়েছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আগামীকাল আমরা সবাই নফল রোজা রাখবো, আমরা নফল ইবাদত করবো রাত্রে। শুকরিয়া ছাত্র সমাজকে আমরা কৃতজ্ঞতা জানাই ছাত্র সমাজের প্রতি। এদেশে আপামর জনসাধারণকে সাথে নিয়ে, অভিভাবকদেরকে সাথে নিয়ে শত শত শহীদ হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, কয়েকশো ভাই আমাদের শহীদ হয়েছে। এই শহীদের সঠিক পরিসংখ্যান আমরা এখনো পাইনি। আমরা এইবার কারো কত লোক আমাদের শহীদ করা হয়েছে।
আমরা ধৈর্যের সাথে এই সব পরিস্থিতি মোকাবেলা করব। আমরা অন্যদের মতো না, আমরা জালালপুরে বিশ্বাস করি না, আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই যেটাকে সাড়া দেওয়া হবে আপনারা আসবেন, এখন থেকে আর ভয় নেই, রাজপথে হবে এখন লড়াই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেউ কোথাও আমরা জ্বালাও পোড়াও ভাঙচুর করবো না। যে জিনিস নষ্ট হবে সেটা আমার দেশের সম্পদ, আমাদের সম্পদ। কোন জায়গায় আমরা কিছু করবো না, তবে কেউ আমাদের দিকে চোখ রাঙালে আমরা সেটা সহ্য করবো না। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আমরা যেন রাজপথে প্রতিটি কর্মসূচিতে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা উপজেলার আমির অধ্যাপক হারুন আর রশিদ। সংগ্রামী জনতা, আওয়ামী লীগ মনে করেছিল সাইদি নিজামীদের ফাঁসি দিলে জামাত শিবির শেষ। 1 ঘন্টার ব্যবধানে আজকে 5,000 লোক, সামনে আমরা 50,000 লোক নিয়ে মিছিল করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিকরগাছা উপজেলার সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার অন্যতম নেতা, জননেতা অধ্যাপক জয়নাল আবেদিন। জননেতা অধ্যাপক জয়নাল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন 2008 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত হাজার হাজার মামলা দিয়ে আমাদের বিরোধী দলীয় বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দকে অন্ধকার প্রকাশ্যে তারা নিক্ষেপ করেছে। আজ যারা এই নিক্ষেপে ছিল তারা আজ কোথায়? আজ তারা রাতের অন্ধকারে ওই ভারতের তামিলনাড়ু সরকারের কাছে পালিয়েছে। এদিন বেশি নাই, নিজামী মুজাহিদ সব যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে অবশ্যই ফাঁসি কাছে ঝুলিয়ে আমরা বিচার করব ইনশাআল্লাহ। এবং আগামীতে চারদলীয় ঐক্যজোট সব সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আবু সাইদকে হত্যা করা হয়েছে। এই রক্তের বদলা আমরা দেব। আপনাদের জানার বিষয়, 15 আগস্ট তার বাবা হত্যা হয়েছিল। 5 দিন আগে তার নির্মমভাবে পতন হয়েছে। পতনের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমরা এদেশে তৌহিদি জনতাকে সামনে নিয়ে একটি ন্যায় ও ইনসাফ কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করব। সেই রাষ্ট্রের সবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশে সংগ্রামী ভাইরা, আজকের এই সমাবেশে আমাদের বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা উপজেলার সংগ্রামী সংগ্রামী সভাপতি জনাব মুর্তজা ইলাহি টিপু, আমার বড় ভাই জনাব মুর্তজা ইলাহি টিপু এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন।